তোমাদের সাথে একটা গল্প শেয়ার করবো। গল্প বা কারো লাভ স্টোরি। ছেলেটা থাকে ঘাটালে আর মেয়েটাও ঘাটালেই থাকে। তো তাদের প্রথম দেখা হয় টিউশন কোচিংয়ে। তারপর থেকে তাদের খুব ভালো বন্ধুত্বও হয়। তারপর সেখানে টিচার্স ডে সেলিব্রেশনে তার ছেলেটার ফোনে গ্রুপ ফটোগুলো ওঠে। একদিন ছেলেটা হোয়াটসঅ্যাপ খোলে, ভাবে যে মেয়েটাকে মেসেজ করবে, কিন্তু মেয়েটার নাম্বার তার কাছে ছিল না। তারপর সে গ্রুপে যায়, গ্রুপে গিয়ে তার নাম্বারটা দেখে। সে তখন নোটিস করে যে তার আগের থেকেই মেয়েটা তাকে মেসেজ করেছে ফটোগুলো চাওয়ার জন্য। তারপর সেই ছেলেটা মেয়েটাকে ফটোগুলো দেয়। তারপরেও মেয়েটা ছেলেটার সাথে কথা বলতে থাকে। দিন রে না রাত নেই, সারাদিন তাদের কথা হয়। একদিন ছেলেটা মেয়েটাকে প্রশ্ন করে যে তুই কি কাউকে ভালোবাসিস? তখন মেয়েটা বলে যে হ্যাঁ, আমি একজনকে ভালোবাসতাম, সে আমার এক্স। তারপরে ছেলেটা নোটিস করে যে কোচিংয়ের আদার পার্সনদের থেকে ছেলেটাকে মেয়েটা বেশি প্রায়োরিটি দিচ্ছে। তাদের এই দিন রাত কথা বলার কথাটা ছেলেটা তার বন্ধুবান্ধবদেরকে জানায়। তার বন্ধুবান্ধবরা তাকে প্রশ্ন করে তুই কি তাকে ভালোবেসে ফেলেছিস? তখন ছেলেটা বলে হ্যাঁ, আমি তাকে ভালোবেসে ফেলেছি। তখন তারা তাকে সাজেস্ট করে যে তুই তাকে প্রপোজ কর। আর কিছুদিনের মধ্যে ছেলেটা মেয়েটাকে প্রপোজ করেছে, কিন্তু মেয়েটা ছেলেটাকে বলে যে আমি তোকে কখনো ভালোবাসি না, তুই আমার খুব ভালো বন্ধু, আমি অ্যাজ আ ফ্রেন্ড হিসেবেই তোর সাথে মিশেছি। এর কথাটা জানার পর ছেলেটা খুব কষ্ট পায়। তারপর মেয়েটা ছেলেটাকে বলে যে তুই আমার সাথে আর কথা বলিস না, তুই আমার সাথে কথা বললে তোর আমার প্রতি মায়া দেবে। তারপরেও ছেলেটা তাকে আর মেসেজ করে না, মেসেজ করা বন্ধ করে দেয়। এভাবেই কিছুদিন যেতে থাকে। মেয়েটা ছেলেটাকে হঠাৎ মেসেজ করে বলে একদিন, কী রে মেসেজ করিস না, কথা বলিস না কেন? তখন ছেলেটা তার উত্তরে বলে ভুলে গেছি তো। তখন মেয়েটা বলে যে আমরা কি আবার কথা বলা শুরু করতে পারি? ছেলেটা তার ভাবনা থেকে আবার কথা বলা শুরু করে। এভাবে তাদের আবারও কথা হয় সারাটা রাত। তারপরে হঠাৎ মেয়েটা একদিন ছেলেটাকে বলে যে আমি তোকে ভালোবাসি। তারপর তারা রিলেশনশিপেও যায়। এভাবেই দিন কাটতে থাকে। তো তাদের দুজনের মধ্যে রিলেশনও হয়, তারা রিলেশনশিপেও থাকে। কিছু মাস যাওয়ার পর ছেলেটাকে মেয়েটা হঠাৎ বলে যে আমি তোকে ভালোবাসি, আমি তোর সাথে আর থাকবো না। তখন ছেলেটা মেয়েটাকে প্রশ্ন করে যে তুই তো আমাকে বলেছিলি ভালোবাসিস, তাহলে তুই আমাকে ছেড়ে যাচ্ছিস কেন? তখন মেয়েটা তার উত্তরে বলে যে আমি তোকে ভালোবাসি না, আমি আমার জীবনে একজনকে ভালোবেসেছি, সেটা হলো আমার এক্স। তারপরে আবারও তাদের কথা বলা বন্ধ হয়ে যায়। এরপরেও ছেলেটা আর সেই মেয়েটাকে মেসেজ করে না একটা দিনের জন্য। তো দাদা বা ভাই, আমি দাদাই বলছি তোমাকে আমি একটা কথাই বলবো, তুমি যাকে ভালোবেসেছো তার কাছে আর ফিরে যেও না। কারণ যে তোমাকে ভালোবাসবে সে তোমার সবটা সময় পাশে থাকবে। সেই মেয়েটা তোমাকে শুধুমাত্র টাইম পাস হিসেবে ইউজ করে গেছে। তার যখন মনে হয়েছে যে তোমাকে প্রয়োজন কথা বলার জন্য রাত জেগে দিন জেগে, তখন সে তোমাকে ফোন করেছে, তোমাকে মেসেজ করেছে, আর কিছুই না। তোমার ভালোবাসাটা সে কোনোদিনই অনুভব করতে পারেনি। তুমি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছো, এটা ঠিক কথা, তোমার ভালোবাসায় কোনো খামতি ছিল না, কিন্তু সে তোমাকে কখনো ভালোবাসেনি। আর দিদি, তোমার কাছে যদি আমার এই ভিডিওটা যায়, তাহলে একবারের জন্য হলেও দাদার ভালোবাসার কথাটা একবার ভেবে দেখো, যে সেই মানুষটা তোমাকে ভালোবেসেছে।